হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রত্যেক মাসের ব্রতকথা পড়ে আপনাদের শোনাই। যারা যারা এখনও পর্যন্ত জানেন না, তা অবশ্যই আপনারা দেখবেন, এগুলো পড়বেন। তা আজকে বৃহস্পতিবার, তাই ব্রতকথা আমি সন্ধেবেলায় পড়েছিলাম। তা সেটা আগে শেয়ার করা হয়নি, এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা একটু শুনুন। এই দেখুন, মাঘ মাস পড়েছে, মাঘ মাসের ব্রতকথা আমি শোনাচ্ছি। জনৈক রাজার পালা। দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন, প্রজাগণে সর্বদা সে করিত পীড়ন। বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে, ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায়, ভিক্ষা কিছু দাও মোরে কহিল রাজায়। দূর হও বলি রাজা তারায় ভিক্ষুরে, ক্রোধ করি ভিক্ষু সাপ জানিল রাজারে। আজি হতে দুষ্টু রাজা লক্ষ্মী ছাড়া হবি, সেই ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি। সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন, রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন। রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব, প্রজাগণে প্রাণ ভয় প্রজাগণ পলাইল সব। গৃহপালিত পশু সব সাথে করি লয়, ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয়। চারিদিকে হাহাকার অন্ন দাও রব, সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব। রাজা চিন্তা করে মনে কি হবে উপায়, রাজ্য রক্ষা কেমন এতে এ সময় হয়। সহসা রাজার মনে স্মরণ হইল, ভিক্ষুকের অভিশাপে সেই দশা হইল। মোর অহংকারে রাজ্য হলো ছারখার, তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার। ক্ষেত্র মধ্যে শস্য নাই, কিসে পালি প্রজা, মাটির পুতুল সম হয়ে আছি রাজা। অন্তর্যামী নারায়ণ সে ভিখারি হয়, তারই অভিশাপে মোর এই দশা হয়। ভিক্ষু কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল, রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল। ক্ষমা চাই মহারাজ ধরে তব তার পায়ে, রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয়। রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন, লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছে রাজন। লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে, পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে। রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া, কুললক্ষ্মী পুনরায় আসিবেন ফিরিয়া। ধনধান্যে রাজ্য তব হইবে পূরণ, পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ। ইহা বলি সেই ভিক্ষুক হইল অদর্শন, উদ্দেশ্য প্রণাম তারে করিল রাজন। সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর, তদুপরি সেই দিন ছিল গুরুবার। পাত্র মিত্র সভা সদে ডাকিয়া রাজন, লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন। রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে, রাজ ঐশ্বর্যপূর্ণ পায় মা লক্ষ্মীর বরে। দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল, মাঘ মাসের ব্রতকথা শঙ্কর রচিল। এটা মাঘ মাসের ব্রতকথা। প্রত্যেক মাসের ব্রতকথা আমি পড়ে শোনাই আপনাদের। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা পড়বেন। বৃহস্পতিবার দেখে লক্ষ্মীর ঘর যখন পাতেন, যাদের যেমন সময় হবে, দুপুর স্নান সেরে যখন সকালে পুজো করেন তখনও পড়তে পারেন, অথবা সন্ধেবেলাও পড়তে পারেন। তাই এখানে আপনি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাই। দেখেছেন, এই হচ্ছে, এর পরেরটা হবে ফাল্গুন মাসেরও ব্রতকথা এখানে আছে।